বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করব কলিজা ভুনা। আর কিভাবে রান্না করলে সবথেকে বেশি মজা হয় আর কলিজা থেকে গন্ধ আসবে না, এরকমভাবে রান্না করে দেখাবো। তো এই যে দেখুন, আমি প্রথম লবণ দিয়ে কলিজাটাকে 5-10 মিনিটের জন্য রেখে দেবো। আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। তারপরে আমি ওয়াশ করে নেব ভালো করে। তো আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এটা আমি ঝটপট রান্না করব। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ভুনে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায়। লবণ দিয়ে আমি পেঁয়াজটা আরও একটু ভালো করে ভেজে নেব। এই জায়গায় আমি ব্লেন্ডারে আগে থেকে ব্লেন্ড করে নিয়েছিলাম আদা, রসুন, টমেটো আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায়। এই যে দেখুন, পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো মশলা। তো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি বেশি দিচ্ছি কারণ এটা একদম ঝাল না। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়া। তারপরে দিয়ে দিলাম এদিকে ধনে গুঁড়া, গরম মশলা, জিরা পাউডার, সব কিছু মশলা আমি আধা চামচ দিয়েছি। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই যে দেখুন, সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি গোল গোল করে কেটে 2টা টমেটো দিয়ে দিলাম। তারপরে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। প্লিজ যারা এই পর্যন্ত এসেছেন, ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিতে ভুলে গিয়েছেন তো একটা লাইক দিয়ে দিন। আর পুরো ভিডিওটা দেখে নেবেন, যেহেতু একটা ছোট ভিডিও, বেশি বড় ভিডিও দেই না আমি। আর প্লিজ যারা আমার পুরো ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা দেখেন না, প্লিজ পুরো ভিডিও দেখবেন। তো এই যে দেখুন, সবথেকে মজার বিষয় হচ্ছে আমি এটার মধ্যে 2টা ডিম দিয়ে দিচ্ছি। এতে করে কলিজা ভুনার যে গ্রেভিটা থাকে ওটা খেতে আরও ভালো লাগে, আরও টেস্টি হয়। আপনারা প্লিজ একবার ট্রাই করবেন এভাবে। তারপর আমি এই জায়গায় চুলাটা হালকা করে বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন, কলিজা ভুনা হয়ে গেছে। সবার শেষে আমি আদা কুচি দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।